এটা দেখো, এটার ব্র্যান্ড কোয়ালিটি অনেক ভালো আছে। আর ওর সামনে তো এই পাশে দেখো আরো অনেকগুলা কোয়ালিটি আছে যেগুলো একদম ইউনিক। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বেসিক্যালি আজকের ব্লগে আমরা যাচ্ছি মার্কেটে। তো আমরা গাড়ি দিয়ে তাড়াতাড়ি করে মার্কেটে এসে পড়ি, যেহেতু ঈদের মার্কেট বেশি লেট করা যাবে না। এদিক দিয়ে হইতেছে 9টা থেকে 10টার মধ্যে হইতেছে দোকান বন্ধ করে ফেলে। তো আমরা একটা দোকানে গেলাম, এখানে বেশ কিছু কালেকশন দেখতেছিলাম। আর হইতেছে বাইরে বললাম কিছু আমাদের জন্য হইতেছে প্যান বের করে দিতে। তো হইতেছে 28 কোমরের মধ্যে হইতেছে কিছু পেন হইতেছে বের করে দেয়। নতুন নতুন কিছু কালেকশন হইতেছে আমাদের দেখাইতেছিল। আমরা দেখতেছিলাম যে কোনটা ভালো হবে। মূলত আমরা দেখতেছিলাম জিন্সের মধ্যে হালকা স্টেচ আছে এরকম কিছু প্যান্ট কালেকশন। দোকানদার অনেকগুলো প্যান্ট কালেকশন আমাদের দেখায়। আমার এখানে বেশি একটা পছন্দ হইতেছিল না। পরবর্তীতে একটা এই যে নিচের কালো প্যান্টার নিচে যেটা আছে সেটা আমার একটু চয়েস ছিল, কিন্তু এটা ওনাদের সাথে হইতেছে দামে না বলার কারণে আমরা হইতেছে পরবর্তী আরেকটা শোরুমে যাই। একদম বলে এটা হয় তো বাইরে নিয়ে যাবে ভাই কোন না কি দেখছিস 500 টাকা কি প্যাক কোনটা চেক করুন ভাই। একদিন নিয়ে তো ভাই একটা প্যান নিয়ে তো আমি জীবন দিতে পারতাম নিয়ে ইউজ করাতে যদি ভালো লাগে 750 টাকা দিবেন। হ্যাঁ কি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, একটু চেষ্টা করতেছি। ভাই এখন দেওয়া যাবে ভাই, এখন দেওয়া যাবে। আসমনি ভাই, আসমনি, আমরা এখানে থাকি, আসমনি। কথা হচ্ছে দোকানদারের সাথে যত চাপাচাপি করে, যত কমের মধ্যে হইতেছে আমরা নিতে পারি, সেটা হচ্ছে মেন কথা। তো আমরা এখানে একটা প্যান্ট দেখছিলাম, প্যান্টটা আমার অনেক পছন্দ হয়েছে। প্যান্টটা উনি মূলত 1800 টাকা দাম বলছে, আর আমরা বলছি 750 টাকা হইতেছে আমরা দাম বলছিলাম। তো উনি এত কমের মধ্যে হইতেছে এটা দিতে পারবে না, যেহেতু এটা একটা জি স্টারের একটা পণ্য ছিল, আর হইতেছে এটার কোয়ালিটিটা অনেক আপডেট। এদিক দিয়ে রবিন হাতা কাটা একটা গেঞ্জি দেখতেছিল। তো ওর হইতেছে এই গেঞ্জিটা নেওয়ার অনেক শখ ছিল, যে হাতা কাটা কাটা একটা গেঞ্জি নিবে। তো শেষ পর্যন্ত এই দোকানে গেঞ্জিটা পেয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমরা যে স্টারের প্যান্টটা 750 দিয়ে হইতেছে নিয়ে ফেললাম। এদিক দিয়ে রবিনের জন্য কিছু প্যান লাগে, তো রবিনের জন্য প্যান দেখার জন্য আরেকটা দোকানে আসলাম আমরা। এখান থেকে আমরা বেশ কিছু কালেকশন দেখলাম। আর রবিনের ইতিমধ্যে হইতেছে এই প্যান্টটা হইতেছে ওর পছন্দ হয়ে গেছে। তো ও আর বেশি দেখবে না, না দেখে হইতেছে এই প্যান্টটাই হইতেছে নিয়ে নিবে। তো আমরাও আর এখানে বেশিক্ষণ দেরি না করে হইতেছে আমাদের শোরুমে যেতে হবে। তো শোরুমে যাওয়ার জন্য এটা হইতেছে আমরা দামাদামি করে এখান থেকে হইতেছে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা মার্কেট থেকে বের হয়ে বেশ কিছু শোরুম ঘুরি। শোরুম ঘুরতে ঘুরতেছে আমরা এই শোরুমটাতে আসি। এই শোরুম থেকে আমরা বেশ কিছু জুতার কালেকশন দেখব। মূলত আমার কিছু একটা শু লাগবে, আর হচ্ছে একটা জুতা লাগবে। জুতাটা পরে নিলেও হবে, কিন্তু শুটা হইতেছে ইম্পর্টেন্ট, যেহেতু প্রায় 1 বছর পরে গ্রামে যেতেছি। আমার একটা কোয়ালিটির মধ্যে, মোটামুটি অ্যাভারেজ একটা কোয়ালিটির মধ্যে একটা জুতা লাগবে। যে জুতাটা এখান থেকে যদি পছন্দ হয় তো হলে হইতেছে এখান থেকে নিব, না হলে হইতেছে আমাদের ঢাকা বা চিটাং রোডের দিকে হয়তো বা যেতে হইতে পারে। আমার এখানে এই জুতাটা পছন্দ হয়েছে। পছন্দ হয় হইতেছে আমি এই জুতাটা একটু পরে হইতেছে চেক করি। চেক করে আরও বেশ কিছু কালেকশন আনতেছে আমরা এখান থেকে দেখি হইতেছে। তো এখানে পরবর্তী সম্পূর্ণ ভিডিও মানে কেনার ভিডিওটা হয়তো বা রবিন করতে পারে নাই, যার কারণে এখানে আমি পুরো ভিডিওটা হইতেছে কেনার ভিডিওটা দিতে পারতেছি না। যাই হোক, এই ছিল হইতেছে আজকের একটা ছোট একটা ব্লগ। তো ব্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এখান থেকে বেশ কিছু কালেকশন দেখে এই শুটা পছন্দ হয়
আমরা এটা চেক করি, চেক করে দেখি যে পায়ের মাপটা ঠিক আছে, দেন এটা নিয়ে নিই।